হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ভূতের কথা এপিসোড নাম্বার 5। আজ আপনাদের শোনাবো সত্যিকার একটি ভৌতিক ঘটনা। তো আজকের ঘটনাটি খুবই ভয়ানক এবং হচ্ছে কি এন্টারটেনমেন্ট হতে যাচ্ছে। ভয়ানক এবং আনন্দদায়ক হতে পারে অনেকের কাছে। তো ঘটনাটি হচ্ছে কি, আমি আমার নিজে কালেক্ট করছি আমার আন্টি থেকে। আমার আন্টির সাথে ঘটেছিল তার ছোটবেলায়। তো বরাবরের মতো করে আপনাদের বলতে চাইছি, ঘটনা শোনার আগে আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা আপনাদের কাছে থাকা এরকম ঘটনাগুলো আমাদের ইমেইলের মধ্যে পাঠিয়ে দিবেন। ইমেলটা হচ্ছে ভূতের কথা 01@gmail.com, BUTERKOTHA01@gmail.com। পাঠিয়ে দিন আপনাদের সাথে ঘটনাগুলো, আপনাদের কাছে থাকা ঘটনাগুলো। আমরা আপনাদের এই ঘটনাগুলো আপনাদের নাম সহ পড়ে শোনাবো। তো যে কথা না বললেন নয়, আমরা যেহেতু এখনো নতুন, সবাই আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সত্যিকার ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু এখন বর্ণনা চলে যাচ্ছে। আন্টির সাথে জিজ্ঞেস করেছিলাম, আন্টির নাম প্রকাশ না করতে বলছে। আন্টির নাম, তিনি অনিচ্ছুক নাম প্রকাশ করতেন। হয়তো তার মানে পার্সোনাল কোনো সমস্যা হতে পারে এটার জন্য। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট ওনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সময়টা ছিল 19 শতক, 1980 দশকের সময়। তো আমার আন্টি তখন ক্লাস 6-এ পড়তো, পাশেই স্কুলে 6-এ পড়তো। তো পাশের স্কুল বলতে তাদের ওইখানে একটা স্কুল ছিল, সেটা বাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ছিল। প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেতে, স্কুল থেকে আসতো। তাদের বাসাটা ছিল একটু ভাঙা। পরের দিকে তাদের একটা নতুন একটা ঘর করছে, সেটা হয়ে গেছে একটা ওই চাষ করা জমির মধ্যখানে। তো ওই জমিকে ঘিরে ছিল কিছু আম গাছ, বড় বড়, তারপর ছিল কাঁঠাল গাছ, এরপর কলা গাছ ছিল, বাঁশ বাগান ছিল পাশে, তারপর ছিল চাষি জমি, এরকম। এবং আন্টিদের পিছনে একটি পুকুর, মানে বাসার পিছনে একটি পুকুর ছিল। আন্টি প্রত্যেক দিন ওখানে গোসল করতো, এবং হচ্ছে কি একটু সবার সাথে দুষ্টুমি করতো পুকুরের মধ্যে, এবং বাসার কাজগুলো করতো। তো একদিন একদিন তাদের বাসায় একটা একদিন তাদের বাসার মধ্যে হচ্ছে কি হঠাৎ একটা ছাগল চলে আসে। কিন্তু তারা সেটা নিজেদের ছাগল মনে করে তাদের ছাগলের বাসার মধ্যে দিয়ে রাখে। কিন্তু পরক্ষণে যখন আবার সব বাকি ছাগলগুলো আসে, তখন দেখে যে ছাগলটাকে দিয়ে আসছিল সেটা সেখানে নেই। এরপরে স্বাভাবিক থাকার কিন্তু পরে দিকে বাসা সবাইকে বলছে এটা আমাদের মধ্যে বুঝতে পারে না, একটা আগে ছাগল হচ্ছিল যে এটা হয়তো ওনার দেখার বা খেয়াল করার বলেছে, এমনটা। এটা চলে গেল। এর 3 দিন পরে তাদের পুকুর পাড়ের একটা পাশে, সেখানে একটু জঙ্গল টাইপের ছিল গাছগুলো, ওইখানে হচ্ছে একটা ছাগল কান্না করতেছে, টাইপের করতেছে, ছাগল চিল্লাচ্ছে আর কি, যেটাকে বলা হয়। তো তখন আন্টি নাকি যে ছিল ছাগল নিয়ে আসার জন্য, গিয়ে দেখে সেখানে কোনো ছাগল নেই, কিন্তু আওয়াজ আসতেছে ছাগল চিল্লাচ্ছে।
এই পরের দিক দিয়ে তখন সে ভয় পেয়ে দৌড়ে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তার শরীরটা কাঁপতে শুরু করে এবং সে মাটিতে বসে পড়ে। তো তিনি এরপরে ঘুমাই গেছিলেন, আর সে আর কিছু বুঝতে পারেনি। এরপরের দিন আবার স্কুলে গেছি, স্কুলে আরেকটু বান্ধবীরা শেয়ার করছে। তো বান্ধবীরা বলছে একটু সাবধানে থাকিস, রাতের বেলা বেরোতে হইস না, এখানে একটু মানে খারাপ জিনিসের উপদ্রব আছে, যেহেতু তোরা থাকিস একটা জঙ্গল টাইপের জায়গায়। তো সন্ধ্যার পরে আর বাসা থেকে বের হইস না, এমনটাই ছিল। তারপর হচ্ছে কি এর 3, 4, 5, 6 দিন পর আবারও সেম আগের মতোই করে একটা ছাগল চিনাচ্ছে। সেটা এখন তাদের হচ্ছে কি বড় যে আম গাছটা ছিল, আম গাছের ওখানে দিকে ছাগল আসতেছে বলে মনে হচ্ছিল। তো তখন যেহেতু তাদের ছাগল ছিল, মনে করছিল যে সত্যি। তারপর বড় আন্টি তখনও ছিল প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তখন সে গিয়ে দেখে যে সত্যি একটি ছাগল। যখন ছাগলটি ধরতে যায় তখন দেখে ছাগলটি সেখানে নেই। তো এরপর থেকে মানে তখন সে ভয় পেয়েছে। এরপর থেকে সে আবার হচ্ছে যে ছাগলটির কান্না শুনতে পারে। কান্নাটা ওই যে পাশে যে গাছটা ছিল, গাছের ভিতর থেকে সে এরপরে তার মানে মামা আন্টির নাকি ভাই সেখানে দিয়ে আসতেছিল তাদের বাকি ছাগলগুলো নিয়ে। তখন সে তাকে ডাকতে পায়। এরপর হচ্ছে কি তাকে সেখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। তো এইটুকুই ছিল। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা দুইটা পার্টে এটা বলবো। এখানে আরো অনেক কিছু হয়েছে পরের দিকে। আপনারা সবাই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।